আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড ব্লগ বাই রিশা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি রেসিপি। গরুর দুধে ছানা দিয়ে ময়দা ও চিনি এই তিনটি উপকরণ দিয়ে অনেক সুন্দর একটি সন্দেশ রেসিপি বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। এর ভিতর দিয়ে দিলাম আমি 2 চা চামচ ভিনেগার। দেখুন ভিউয়ার্স, আমার দুধের থেকে ছানাটা কাটতে শুরু করেছে, প্রায় রেডি হয়ে এসেছে। এর ভিতর দিয়ে দিব আমি গ্লাস দিয়ে হাফ গ্লাস চিনি নিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘি, আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে প্রায়। হয়ে গিয়েছে। আমি এর ভিতর অল্প অল্প করে একটু ময়দা অ্যাড করে দিব, একটু করে ময়দা দিব আর একটু করে নেড়ে নিব। তা না হলে ময়দাটা দলা পেকে যাবে, তখন সন্দেশটা সফট হবে না, নরম হবে না। এজন্য একটু করে ময়দা দিতে হবে এবং অল্প করে নাড়তে হবে। আঠালো আঠালো হয়ে এসছে। আমি এখানে এরকম একটা ছোট গ্লাস দিয়ে গ্লাসের মুখটা সমান করে ছোট গ্লাস দিয়ে 1 গ্লাস পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে এসেছে প্রায়। অনেক সুন্দর হয়েছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা দিয়ে রাখতেছি, এটা দিয়ে একটু নাড়া অফ করা যাবে না, তাহলে লেগে যাবে, তখন সন্দেশটা খেতে ভালো লাগবে না। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। আমার এটা দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার আটার দুটো কতটা সফট হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সন্দেশের খামিরটা অনেক সুন্দর সফট হয়েছে। এখন আমি এটা দিয়ে সাথে করে কিভাবে সন্দেশ বানাবো আপনারা দেখে নিন। আমি যে এইরকম কিছু সাজ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, অন্য ধরনের ডিজাইনও নিয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে কিছু কুকি কাটারও নিয়ে নিয়েছি এরকম। আপনারা চাইলে এটাও নিতে পারেন বা অন্য ডিজাইনেরও কুকি কাটার বা সাজ ইউজ করতে পারেন। চলুন তাহলে সন্দেশটা বানিয়ে ফেলি। এই সাজটার ভিতরে একটু হালকা ময়দা ব্রাশ করে নিলাম। এখন এটা দিয়ে আমি আপনাদেরকে সন্দেশ বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাজের ভিতরে এরকমভাবে ঢুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি উপর থেকে আর একটা এরকম একই রকম সাজ নিয়ে নিয়েছি। এটা দিয়ে এইভাবে একটু হালকা একটু চাপ দিয়ে দিব, তাহলে দুপাশ থেকে যে একটা সাজের ডিজাইন আছে সেটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি এখন সাজ থেকে এটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার কত সুন্দর হয়েছে। আমি উঠিয়ে নিয়েছি সাজ থেকে। এখন আমি আপনাদেরকে আরও 2-3টা ডিজাইন করে দেখাচ্ছি। এইরকম হাত দিয়ে আমি পাতলা করে, এইরকম একটু বেশি পাতলাও না বেশি মোটা না, মাঝারিভাবে একটু গোল করে রুটির মতো করে নিয়েছি হাতে। এখন এটাকে আমি সাজ দিয়ে কেটে নিব।
দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে বিভিন্ন ধরনের কুকি কাটার ইউজ করে আরও অনেক ডিজাইন বানাতে পারেন। আমি এখন আপনাদেরকে আরেকটি ডিজাইন করে দেখাবো। একটা মাছ বানায় দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এরকম করে আমি একটু মোটা করে এরকম একটু মাছের শেপ দিয়ে নিয়েছি। এরকম করে একটু শেপ দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন, না হলে লেগে যাবে হাতের সঙ্গে। এইভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এটাকে আবার একটু করে আমি পাশে এভাবে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, দাগ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। এখন আমি এখানে একটা ভিউয়ার্স, মাছটা প্রায় আমার কমপ্লিট। দাগ দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা চোখ দিয়ে দিব। আমি একটা মাছের একটা চোখ দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, হালকা একটু দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি অনেক সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে আমি একটা চোখ দিয়ে দিয়েছি মাছের। মাছটা অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আরও একটি কুকি কাটার দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে যেভাবে পারেন সে সেভাবে করতে পারেন। হাতেও চাইলে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলটি কুক অ্যান্ড ব্লগ বাই রিশা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।